আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়সের একটি তরকারির রেসিপি। ঢেঁড়স তো আমরা সবাই ভাজি করে খাই। আজ আমি একটা তরকারি রেসিপি শেয়ার করব। প্রথমে একটু ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ এবং রসুন কুচিকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন কুচি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচের একটু বেশি পেঁয়াজ বাটা। এটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপর হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ লবণ, একটু পানি দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকে স্লাইস করে কেটে দিয়েছি। এটাকে আমি খুব ভালো মতো একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 2টা আলুকে এখানে ছোট ছোট করে কেটে দিয়েছি। আলুগুলোকে টমেটো সহ আমি খুব ভালো মতো কষিয়ে নেব। ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পর আমার আলুটা প্রায় হাফ সেদ্ধ হয়ে আসছে। এখন দিয়ে দিব আমি ঢেঁড়সটা কেটে নিয়েছি, সেই ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়সটা একটু আড়াআড়িভাবে কেটেছি। চুলার আঁচটা মাঝারি রেখে আমি নেড়ে নেড়ে প্রায় 4 থেকে 5 মিনিট ভেন্ডি এবং আলুটাকে ভালো মতো কষিয়ে নিব। এরপর মাছ ভাজি করে রেখেছিলাম, এখানে আমি তেলাপিয়া মাছ দিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। মাছটাকে দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এখানে কুসুম গরম পানি দিয়েছি। পানিটা দেওয়ার পরে তরকারিটাকে একটু নেড়ে দিচ্ছি। চারপাশ থেকে নেড়ে ঠিক করে দিয়ে আমি এটাকে এখন ঢেকে একবারে 6 থেকে 7 মিনিট একটানা রান্না করব। এর মধ্যে ঢাকনাটা খুলবো না। 8 মিনিট পর ঢাকনা উঠালাম। এর মধ্যে আমার ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলতো হাতে নেড়ে নিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায়। এই অবস্থায় আমি আরও 2 মিনিটের মতো রান্না করব, কারণ আমার এর মধ্যে আলু ভেন্ডি সবই সেদ্ধ হয়ে গিয়েছে। আর বেশি রান্না করতে হবে না। চুলার আঁচটা এখন আমি বন্ধ করে দেব। এখন আমি এটাকে ঢেকে রাখছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হওয়ার পর দেখুন ঝোলটা একদম গায়ে গায়ে চলে আসছে। এখন এটা আমি সার্ভিং ডিশে পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি। এভাবে রান্না করে ঢেঁড়স খেয়ে দেখতে পারেন। ভাজি থেকেও বেশ ভালো লাগে এটা। ধন্যবাদ সবাইকে।